মানসিক চাপ হইলেই একজন লোক এমনভাবে রিয়্যাক্ট করে মনে হয় হাসপাতালের বিছানা রেডি, আর এক ট্যাবলেটেই সব হইব ঠিক। ভাইরে আপুরে, জীবন থেকে আপনার সব শেষ হয়ে যায় নাই, অথচ মানসিক চাপ নিতে নিতেই ঘুম উড়াইয়া ফেলতাছ। ওষুধ খাওয়ার আগে 1 মিনিট সময় নাও, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, না হয় ভুলটাই চলতে থাকবে। আমরা এখন এমন একটা সময় বাস করছি যেখানে ফোন সাইলেন্ট রাখলেও মাথা টিং টিং করে বাজে। অফিসের চাপ, সংসারের টেনশন, রিলেশনশিপের লেজে গোবরে অবস্থা, সবকিছুর একটাই সলিউশন বানায়া ফেলছি, সেডেটিভ ঔষধ, ঘুমের ট্যাবলেট বা অ্যান্টি ডিপ্রেসেন্ট। অথচ গবেষণায় দেখা গেছে 80% মানুষ যারা এই ওষুধ খান তাদের আসলে ওষুধের দরকারই ছিল না। শুধু কাউন্সিলিং, রুটিন আর একটু জীবন বদলালেই ঠিক হয়ে যেত। আমার এলাকার রহিম চাচা দিনে ক্ষেতের কাজ করেন, রাতে ঘুম হয় না বলে ঘুমের ওষুধ খান, অথচ দিনভর মোবাইলে ইউটিউব দেখে আবার ঘুম না হওয়ার জন্য ওষুধ খায়। আবার শহরের রিয়া আপা, ছোট্ট একটা ব্রেকআপ আর অমনি সোজা ক্লোনাজেপাম। ভাই বোনেরা, এটা কোনো সুস্থ সমাধান না। এইসব ওষুধে শরীর একবার অভ্যস্ত হলে শরীর নিজেই আর ঘুম ভাঙাতে পারে না, মনও সাড়া দেয় না। তাহলে উপায় কি? রাতে ঘুমানোর আগে স্ক্রিন অফ রাখো, ছোটখাটো ব্যাপারে ওষুধ না নিয়ে সমাধান করার চেষ্টা করো। দিনে 20 মিনিট হাঁটো এবং দরকার হলে একজন সাইকোলজিস্টের পরামর্শ নাও। শুধু ওষুধ বিক্রেতার না। মানসিক চাপ কোনো অসুখ না, এটা একটা সিগন্যাল। শরীর বলতাছে ভাই একটু থামো, নিজেকে দেখো। একটা কথা কানে তোলো, জীবনে একটু হেলদি লাইফস্টাইল বদল না করে শুধু ওষুধ সব ঠিক হবে, এই চিন্তা নিজেই একটা মানসিক সমস্যা। এখন বলো, তুমি কি শুধু ঘুমের জন্য কিছু খাও? নিচে কমেন্টে তোমার অভিজ্ঞতা শেয়ার করো। আর ভিডিওটা সেই বন্ধুকে পাঠাও যে টেনশন শব্দটা শুনলে ডাক্তার হয়ে যায়। সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ পরের পর্বে বলবো ঘুম না হওয়া মানেই অসুখ না লাইফস্টাইলের ধোলাই। দেখা হবে। চলো ভালো থাকো, আর চাপ না নিয়ে চাপ দিয়ে যেও না।